আসসালামু আলাইকুম। কি হবে যখন আপনাদের শহরের গর্ভবতী মেয়েদেরকে এক এক করে কোনো এক সিরিয়াল কিলার নৃশংসভাবে হত্যা করবে এবং তাদের অপরিপূর্ণ বাচ্চাদের বোতলে ভরে রাখবে? আর যদি এই সিরিয়াল কিলারটি আপনারই পরিচিত কেউ হয়, তাহলে আপনি কি করবেন? আজ আমরা এরকমই একটি থ্রিলিং কনসেপ্টে তৈরি মুভি মিসেস সিরিয়াল কিলারের গল্প জানতে চলেছি। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা সোনা নামের একজনকে দেখতে পাই, যে কিনা নিজে নিজে কথা বলছিল। সে বলে যে এই গল্পটি এখন শেষ হবে, কিন্তু যেভাবে সে চেয়েছিল সেইভাবে নয়। ঠিক তখনই একজন মেয়ে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে, যাকে সোনা বন্দি করে রেখেছিল। মেয়েটির চিৎকার শুনে সোনা রেগে যায় এবং বলে সে তাকে হত্যা করবে। মেয়েটি বলে রোজ রোজ টর্চার হওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। কথা শুনে সোনা আরও বেশি রেগে যায় এবং হাতে একটি ব্লেড উঠিয়ে নেয়। আর এখানেই এই দৃশ্যটি শেষ হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা সোনাকে দেখতে পাই, যে কিনা তার হাজবেন্ড জয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। জয় পেশায় একজন গাইনোকোলজিস্ট ছিল। এখন কাজের জন্য জয় বিদেশে গিয়েছিল, যে কারণে সোনার একটু মন খারাপ ছিল। সোনা জয়কে এখানে সারপ্রাইজ দিয়ে বলে যে সে প্রেগনেন্ট, যা শুনে জয় অনেক খুশি হয়ে যায়। সোনা বলে সে এবং তাদের সন্তান তার জন্য অপেক্ষা করবে। এখন কল কেটে দেওয়ার কিছুক্ষণ পরই আমরা সোনার বাড়িতে ইন্সপেক্টর ইমরানকে দেখতে পাই। সোনা ইমরানকে দেখে অবাক হয়ে যায়। সে চাইছিল না এত রাতে ইমরান তার স্বামীর অনুপস্থিতিতে তার বাড়িতে প্রবেশ করুক, তাই তো সে ইমরানকে দিনের বেলা আসতে বলে, কেননা এখন তার স্বামী বাড়িতে নেই। কথা বলে সোনা দরজা বন্ধ করে দিতে গেলে ইমরান দরজা ধরে ফেলে এবং সোনাকে তার আইডি কার্ড দেখায়, যেখানে আমরা তাদের দুজনের একসাথে ছবি দেখতে পাই। এই ছবির রহস্য আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত এটুকু ধারণা করতে পারি যে সোনা এবং ইমরানের হয়তোবা অতীতে কোনো সম্পর্ক ছিল। এখন সোনা ইমরানকে বাড়িতে প্রবেশ করতে দেয়, এই ভয়ে যে হয়তোবা ইমরান কোনো সিন ক্রিয়েট করতে পারে। এখন ইমরান তার বাড়ি থেকে জয়ের জিনিসপত্র স্যাম্পল হিসেবে নিতে থাকে। সোনা জিজ্ঞাসা করে যে তার স্বামী জয়ের জিনিসপত্র সে কেন নিচ্ছে। উত্তরে ইমরান জানায় শহরে গর্ভবতী অবিবাহিত মেয়েদের হত্যা করা হচ্ছে। একথা শুনে সোনা রেগে যায় এবং বলে এর সাথে তার স্বামীর কি সম্পর্ক। তখন ইমরান বলে জয়ের উপর তাদের খুনে সন্দেহ আছে, তাই স্যাম্পল স্বরূপ এগুলো নেওয়া হচ্ছে। পরবর্তী দৃশ্যে আমরা একটি পুলিশ ফোর্সকে দেখতে পাই, যারা কিনা জয়ের ফার্ম হাউসে গিয়েছিল, যেখানে একটি সিক্রেট দরজা দিয়ে ইমরান বমি করতে করতে বের হয়ে আসে, যেন সে বিভৎস কিছু দেখে সহ্য করতে পারেনি। বাকি পুলিশেরা সিক্রেট দরজা দিয়ে একটি বেসমেন্টে প্রবেশ করে এবং দেখতে পায় সেখানে একজন মেয়েকে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেই সাথে সেখানে 6 জন অপরিপূর্ণ বাচ্চাকে কাচের বোতলে রাখা হয়েছে। অর্থাৎ ওই 6 জন গর্ভবতী মেয়েদের যে খুন করেছিল, সে তাদের বাচ্চাগুলোকে বের করে এভাবে কাচের বোতলে সংরক্ষিত করে রেখেছিল। এখন সম্পূর্ণ বাড়িটির সামনে খোদাই করেও তারা বাকি লাশগুলো খুঁজে পায় না। তখন ইমরান কনস্টেবলকে নিয়ে ছাদে যায় এবং জিজ্ঞাসা করে কয়জন মেয়ের লাশ বাকি রয়েছে। উত্তরে কনস্টেবল বলে 5 জনের লাশ পাওয়া যায়নি। তখন ইমরান অন্য একটি জায়গা দেখায়, যেখানে 5টি ফুলের টব রাখা ছিল। পুলিশ সেই জায়গাটি খোদাই করলে বাকি 5 জনের লাশ সেখানেই খুঁজে পায়। এ থেকে আমরা বুঝতে পারি যে ইমরান হয়তোবা অনেক বেশি চালাক, নয়তোবা এই খুনের সাথে সে কোনো না কোনোভাবে জড়িত। এখন এই ব্যাপারটা জানাজানি হলে জয় এবং সোনার অনেক বদনামি হয়। মিস্টার রাস্তোগি নিউজ দেখে জানতে পেরেছিল যে ডক্টর জয়কে পুলিশ গ্রেফতার করেছে, যার উপর 6 জন অবিবাহিত গর্ভবতী মেয়েকে মারার চার্জ লেগেছে এবং কোনো লয়ারই তার হয়ে কেস লড়তে চাইছে না। সোনা জিজ্ঞাসা করে সে কি তাদেরকে সাহায্য করতে পারবে। উত্তরে মিস্টার রাস্তোগি বলে ডক্টর জয় তার এই বয়সে এসেও তাকে সন্তানের মুখ দেখার সুযোগ করে দিয়েছে, তাই তিনি কেন ডক্টর জয়ের সাহায্য করবেন না। তিনি তার পুরো টিমকে ওই মুহূর্তেই কাজে লাগিয়ে দেয়। পরদিন জয়কে কোর্টে তোলা হয়। সোনা কোর্টে রাস্তোগিকে না দেখে চিন্তিত হয়ে পড়ে। তখন কাস্টাডি শুরু হলে রাস্তোগি ভিডিও কলের মাধ্যমে কেস শুরু করে। তিনি জাজকে বলেন যে ডক্টর জয় একজন সুখ্যাতিপ্রাপ্ত ডক্টর,
তাই তার সুখ্যাতি নষ্ট করার জন্য কেউ তার প্রপার্টি ইউজ করেছে এবং তাকে ফাঁসিয়েছে। তখনই সরকারি আইনজীবী বলে ডক্টর জয়ের ডিএনএর সাথে ক্রাইম সিনে পাওয়া কিছু জিনিসের ডিএনএর মিল পাওয়া গিয়েছে। এই ব্যাপারটা সামনে আসায় জাজ জয়ের জামিন মঞ্জুর করে না, ফলে সোনা একেবারেই ভেঙে পড়ে। এখন কোর্ট থেকে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনগণ জয়ের উপর আক্রমণ করে। সোনা মিস্টার রাস্তগীর সাথে দেখা করতে গেলে রাস্তগী বলে সমস্ত প্রমাণ জয়ের বিরুদ্ধে, কারণ যে মেয়েগুলোকে হত্যা করা হয়েছে তারা সবাই প্রেগনেন্ট ছিল, আর হত্যা করার আগে তাদের অ্যাবর্শন করা হয়েছে, যা একজন গাইনোকোলজিস্ট দ্বারাই সম্ভব। তিনি সোনাকে জিজ্ঞাসা করে যে সে এত নিশ্চিত হয়ে কিভাবে বলছে যে জয় নির্দোষ, তার কি কারোর উপর সন্দেহ হচ্ছে। সোনা বলে এইসব কিছু তার প্রাক্তন প্রেমিক ইন্সপেক্টর ইমরান করেছে, আর ডিএনএর জন্য সমস্ত প্রমাণ ইমরান তার ঘর থেকেই নিয়ে গিয়েছে যখন সে বাড়িতে একা ছিল। একথা শুনে মিস্টার রাস্তগী অবাক হয়ে যায়। তিনি সোনাকে জিজ্ঞাসা করেন যে সে কি প্রমাণ করতে পারবে ইন্সপেক্টর ইমরান তার স্বামীকে ফাঁসিয়েছে। সোনা না বললে রাস্তগী বলে তাহলে টেকনিক্যালি তাদের কাছে একটিই উপায় আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সোনার জন্য তা প্রযোজ্য নয়। সোনা মিস্টার রাস্তগীকে বলার জন্য জোর করলে তিনি বলেন জয়কে নির্দোষ প্রমাণ করার জন্য সিরিয়াল কিলারকে আরও একটি খুন করতে হবে। সোনা ধরেই নিয়েছিল যে ইমরানই হলো সেই সিরিয়াল কিলার, তাই সে বলে ইমরান কেন খুন করবে, কারণ সে তো জয়কে ফাঁসাতে চেয়েছিল এবং সেটা সে করেও ফেলেছে। তখন রাস্তগী বলে খুন তাকেই করতে হবে যে জয়কে বাঁচাতে চায়, অর্থাৎ সে এখানে সোনাকে সিরিয়াল কিলারের মতো খুন করতে বলে, যাতে করে এটা প্রমাণিত হয় যে জয় সিরিয়াল কিলার নয়। এখন সোনার মাথায় কাজ করছিল না যে সে এটা কিভাবে করবে। তখন তার কাছে একটি কল আসে, সে দৌড়ে হসপিটালে যায়। পুলিশ বলে জয়কে তার সাথের কয়েদিরা আক্রমণ করেছিল, মূলত ভিকটিমদের পরিবারই তার উপর আক্রমণ করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। ভাগ্য ভালো, তাই এবারের যাত্রায় সে বেঁচে গিয়েছে, কিন্তু পরের বার সে হয়তো বা আর বাঁচতে পারবে না। একথা শুনে সোনা অনেক ঘাবড়ে যায়। সে বুঝতে পারে তার স্বামীকে বাঁচাতে হলে তাকে ওই কাজটি করতেই হবে। এখন বাড়ি ফেরার সময় সোনার গাড়ির সাথে ড্রাঙ্ক ইমরানের অ্যাক্সিডেন্ট হয়। ইমরান বলে যে আজ তার মন ভালো, কারণ সে একজন সিরিয়াল কিলারকে গ্রেফতার করতে পেরেছে। একথা শুনে সোনার অনেক রাগ হয়। সে মনে মনে ভাবতে থাকে যে সে এখনই ইমরানকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে। সে তখনই রাস্তগীকে কল করে এবং জিজ্ঞাসা করে যে সে যদি এখনই ইমরানকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে তাহলে কি সিরিয়াল কিলার বাইরে আছে তা সবাই বুঝতে পারবে। তখন মিস্টার রাস্তগী বলে সিরিয়াল কিলার বাইরে আছে প্রমাণ করতে হলে তাদেরকে কিলারের মতো করেই অবিবাহিত প্রেগনেন্ট মেয়েকে অ্যাবর্শন করে সেম প্যাটার্নে মারতে হবে, তাই সোনা ইমরানকে মারে না। তখনই আমাদেরকে একটি অতীতের দৃশ্য দেখানো হয় যখন সোনা এবং ইমরান সম্পর্কে ছিল, তবে সোনার বাবা মা তাদের এই সম্পর্ক মেনে নিতে নারাজ ছিল। সোনার বাবা মা ছিল সার্জন, তাই তারা একজন সার্জনের সাথেই তার বিয়ে ঠিক করেছিল। এখন সোনা ইমরানকে বারবার জোর করতে থাকে। তখন ইমরানও ঠিক করে যে তারা পালিয়ে বিয়ে করবে। তারা পালিয়ে একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। আর সেখানে তোলা ছবিটি আমরা মুভির প্রথম দিকে ইমরানের মানিব্যাগে দেখেছিলাম। এখন তাদের মধ্যে কি হয়েছিল এবং তারা কেন আলাদা হয়ে পড়েছিল এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত আমরা সোনাকে দেখতে পাই যে কিনা ইন্টারনেটে ভিকটিমদের ছবি দেখে কিলারের প্যাটার্ন বোঝার চেষ্টা করছিল। আর এরপর সে একজন গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কল করে, কেননা সে নিজেও প্রেগনেন্ট ছিল, যদিও এখন পর্যন্ত সে ভালোভাবে কোনো চেক আপ করায়নি। এখন রিসেপশনিস্ট তাকে কাল আসতে বললে সে পরশু যাওয়ার কথা বলে, তবে কিছুক্ষণ পরই সে ডক্টরের কাছে চলে যায়। রিসেপশনিস্ট অবাক হয়ে তাকে বলে তার পরশু আসার কথা ছিল। তখন সোনা রিকোয়েস্ট করে বলে যে তাকে যেন ডক্টর চেক আপ করে এই ব্যবস্থাটা করে দিতে। এখন রিসেপশনিস্ট ডাক্তারের সাথে কথা বলতে গেলে এই সুযোগে সোনা ফাইল থেকে সকল গর্ভবতী রোগীর নাম এবং ফোন নাম্বারের ছবি তুলে নেয়। আর এরপর সে চেক আপ করতে যায়, যেখানে তার রিপোর্ট দেখে তারা জানতে পারে যে তার বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে উঠছে।
এতে করে সোনা বেশ খুশি হয়ে যায়। এখন ওই রাতে বাড়িতে ফিরে সোনা এক এক করে সকল রোগীকে কল করতে থাকে। সে মূলত জানতে চাইছিল যে তাদের মধ্য থেকে কে অবিবাহিত, তাই সে তাদেরকে কল করে বলতে থাকে যে তাদের কোম্পানি বিবাহিতদের জন্য হানিমুন প্যাকেজ দিবে, তাই তাদের বিয়ের ডেট জিজ্ঞাসা করে। যে রোগীরা তাদের বিয়ের ডেট বলে, সোনা তাদের কল কেটে দেয়, কারণ তার তো অবিবাহিত প্রেগনেন্ট মেয়ের প্রয়োজন। সবার শেষে সে আনুষ্কা তিওয়ারি নামের একজন মেয়েকে কল করে এবং একই কথা বলে। তখন মেয়েটি বলে যে সে যদি আবার তাকে কল করে তাহলে সে তার প্রতিবেশীকে বলে দিবে এবং তার প্রতিবেশী একজন সিরিয়াল কিলার, যে কিনা তাকে টুকরো টুকরো করে ফেলবে। সোনা বলতে থাকে যে আর কত সিরিয়াল কিলার আছে এই শহরে। তখনই তার মনে পড়ে যায় যে আনুষ্কা তিওয়ারি আর কেউ নয় বরং তারই স্টুডেন্ট এবং তারই প্রতিবেশী। অর্থাৎ আনুষ্কা তখন সিরিয়াল কিলার বলতে সোনারই হাজবেন্ড জয়কে বোঝাচ্ছিল। যাই হোক, এখন এর পর থেকে সোনা আনুষ্কাকে ফলো করতে শুরু করে। সে দেখতে পায় আনুষ্কা তার বয়ফ্রেন্ডকে প্রেগনেন্সির ব্যাপারে বললে তার বয়ফ্রেন্ড তাকে অ্যাবর্শন করতে বলে সেখান থেকে চলে যায়। আনুষ্কা এতে করে মানসিক চাপে পড়ে রাস্তায় হাঁটতে শুরু করে এবং তখনই তার দিকে প্রবল গতিতে একটি গাড়ি আসতে দেখেও সে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ সে এখানে নিজেকে শেষ করে দিতে চাইছিল। তখনই সোনা এসে তার শিকারকে বাঁচিয়ে নেয়। আর এরপর তারা দুজন গাড়িতে করে যাওয়ার সময় আনুষ্কা তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তখন সোনা বলে ধন্যবাদ বলতে হবে না, প্রয়োজন পড়লে সে নিজেই তা নিয়ে নিবে। আনুষ্কা এটা মজা ভেবে উড়িয়ে দেয়। আর এরপর সোনা আবারও তার পিছু করলে জানতে পারে আনুষ্কা একজন টাইকোন্ডো টিচার। সে বুঝে যায় আনুষ্কার সাথে তার লড়াই খুব কঠিন হবে, তাই সে জয়ের ক্লিনিকে গিয়ে ক্লোরোফর্মের বোতল নিয়ে আসে। সে পাউরুটির মধ্যে ক্লোরোফর্ম লাগিয়ে কুকুরকে খেতে দেয় ক্লোরোফর্মটি চেক করার জন্য। কুকুরটি যখন পাউরুটিটি খেতে আসে তখন সে ক্লোরোফর্মের জন্য অজ্ঞান হয়ে যায়। ফলে সোনা নিশ্চিত হয়ে যায় যে সে এটা আনুষ্কার উপর প্রয়োগ করতে পারবে। তবে এরই মাঝে একটি দুর্ঘটনা ঘটে যায়, আর সেটি হলো তার কাজের মেয়ে ভুলবশত বোতলের সমস্ত ক্লোরোফর্ম ফেলে দেয়। আর এরপর সোনার ভয়ে সে ওই বোতলে পানি ভরে রাখে, যে ব্যাপারটা সোনা জানতো না, যে কারণে এবার সে আরো বড় বিপদে পড়তে চলেছিল। এখন রাতের বেলা আনুষ্কা টাইকোন্ডো ক্লাস শেষে বাড়ি ফেরার সময় সোনার ছেলের ছদ্মবেশে তাকে ফলো করতে শুরু করে। আনুষ্কাও ব্যাপারটা বুঝে ফেলে, ফলে সে লুকিয়ে পড়ে। সোনা তাকে খুঁজতে বের হলে আনুষ্কা তাকে সাধারণ পথচারী ভেবে তার কাছে সাহায্য চায় এবং বলে কেউ তাকে ফলো করছে। সোনা তাকে এই সুযোগে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। কি অবাক হয়ে গেলেন তো? যেহেতু ওই বোতলে ক্লোরোফর্মই ছিল না, তাহলে আনুষ্কা কিভাবে অজ্ঞান হলো? আসলে আনুষ্কা অজ্ঞানী হয়নি, সে এতক্ষণ পর্যন্ত নাটক করছিল, যাতে করে সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যেতে পারে। এখন আনুষ্কা কিডন্যাপারকে ধরার জন্য অজ্ঞান হওয়ার ভান করে থাকে। আর এরপর যখনই সোনা তাকে দড়ি দিয়ে বাঁধার জন্য তার কাছে আসে তখনই সে তার উপর আক্রমণ করে। সোনা ধরা পড়ার ভয়ে পালাতে থাকে। একটা সময় সে পালাতে পালাতে একটি ফুলের বাগানে চলে আসে, কিন্তু আনুষ্কা থেমে যায়। সোনার মনে পড়ে যায় আনুষ্কার শ্বাসকষ্ট রয়েছে, যেটা ফুলের রেণুর কারণে আরো বেড়ে যায়। সোনা ফুলের মাঝখানে বসে থাকে। যখনই আনুষ্কা এক পা দুপা করে তার দিকে আসতে থাকে তখনই সোনা কিছু ফুল ছিঁড়ে হাতে নিয়ে তার দিকে আসতে শুরু করে এবং আনুষ্কার মুখে মেরে দেয়। আর এর ফলে ফুলের রেণু আনুষ্কার শ্বাস প্রশ্বাসের সাথে ঢুকে যায়। আর তখনই সোনা তাকে ফুলের গাছ দিয়ে আক্রমণ করে, যার ফলে আনুষ্কা অসুস্থ হয়ে পড়ে। সোনা এই সুযোগে তাকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে ইন্সপেক্টর ইমরান অনেক খুশি ছিল এবং সে এই শহর ছেড়ে চলে যাবে বলেও ঠিক করেছিল। তখনই কনস্টেবল তাকে বলে সে তো বলেছিল সে তাদের কাছে এখান থেকেই কাজ করবে, তাহলে এখন কেন সে চলে যেতে চাইছে? ইমরান বলে সে মেয়েদের মিসিং কেসের তদন্ত করার জন্য এসেছিল, আর এখন যখন কিলার ধরা পড়ে গিয়েছে তাই সে চলে যাবে। তখন আরেকজন কনস্টেবল বলে যে তার জানা মতে ইমরান তো মেয়েরা মিসিং হওয়ার আগেই এসেছিল। একথা শুনে সবার মনে ইমরানকে নিয়ে একটি খটকা লাগে। তখনই একটি কল আসে, যেখানে জানানো হয় আরও একজন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যা শুনে ইমরান হতবাক হয়ে যায়। অন্যদিকে সোনা আনুষ্কার জন্য ছেলেদের কণ্ঠে কিছু ভয়েস রেকর্ড করে, যাতে করে আনুষ্কার মনে হয় যে কোনো ছেলে হয়তো বা তাকে কিডন্যাপ করেছে।
এখন এদিকে ইমরান আনুশকার বাড়িতে গিয়ে তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে, কেননা সে বিশ্বাসই করতে পারছিল না যে আরও একজন মেয়ে কিডন্যাপ হয়েছে, তাও আবার জয় জেলে থাকাকালীন। কেননা সে পুরোপুরি নিশ্চিত ছিল যে জয়ই আসলে ওই সিরিয়াল কিলার। এখন এদিকে সোনা আনুশকার কাছে আসলে আনুশকা তাকে জিজ্ঞাসা করে যে সে কে। তখন সোনা রেকর্ডিংটি শুনিয়ে বলে যে সে সিরিয়াল কিলার। সোনা এখানে লেডিস পারফিউম ইউজ করেছিল, যে ব্যাপারটা আনুশকাও বুঝতে পারে। তাই তার মনে হয় যে যে তাকে কিডন্যাপ করেছে সে নিশ্চয়ই সহকামী। সেই সাথে তার আরও মনে হয় যে যেহেতু সে মা হতে পারবে না, তাই সে তার ফ্রাস্ট্রেশন কমাতে গর্ভবতী মেয়েদেরকে হত্যা করছে। কিন্তু সে যে প্রেগনেন্ট এটা গাইনোকোলজিস্ট ছাড়া আর কেউই জানতো না, অর্থাৎ সে সেখানেই কাজ করে। অর্থাৎ আনুশকা এখানে ধুয়ে ধুয়ে মেলানোর চেষ্টা করছিল। সে অনেক বেশি বুদ্ধিমতী মেয়ে ছিল। এখন সোনা রেকর্ডিং শুনিয়ে তাকে খেতে বলে। আনুশকা তার হাতের বাঁধন খুলে দিতে বলে, কিন্তু সোনা জানতো যে সে যদি আনুশকার হাত খুলে দেয় তাহলে আনুশকা তাকে মারতে মারতে মেরেই ফেলবে। কেননা আনুশকা অনেক ভালো ফাইটিং জানতো, তাই তো সে আনুশকাকে খাইয়ে দিতে যায়। তখন আনুশকা তাকে কামড় দেয়, যে কারণে সোনা ব্যথায় চেঁচিয়ে ওঠে। আর আনুশকা তার আওয়াজ শুনে বলে ওঠে যে তার গলার আওয়াজ তো মেয়ের মতো। তাহলে একটু আগে সে কিভাবে ছেলের ভয়েসে কথা বলছিল। এতে করে সোনা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে সে ধরা পড়তে চলেছে, তাই সে বাইরে চলে আসে। অন্যদিকে ইমরান আনুশকার ডায়েরি খুঁজে পায়, যেখানে সে কিডন্যাপ হওয়ার আগের দিনের সব কথা লিখে রেখেছিল, যেখানে সে তার বয়ফ্রেন্ড সিড এবং তার প্রেগন্যান্সির কথাও লিখেছিল। ইমরান সিডকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সিড জানায় আনুশকা তাকে হঠাৎ করে প্রেগন্যান্সির কথা জানিয়েছিল, ফলে সে ভয় পেয়ে গিয়েছিল এবং তাকে অ্যাবর্শন করতে বলেছিল। ইমরান বলে আনুশকা যেহেতু প্রেগনেন্ট ছিল তাই সে লোকলজ্জার ভয়ে নিজেকে শেষ করে দেয়নি তো, যার উত্তরে সিড জানায় যে সে যখন আনুশকাকে অ্যাবর্শন করে নিতে বলেছিল তখন আনুশকা বলেছিল যে সে তাকে ছাড়াই সন্তানকে জন্ম দিবে, কিন্তু সে অ্যাবর্শন করাবে না। আর এরকম মেয়ে নিশ্চয়ই হতাশার জন্য নিজেকে শেষ করে দিতে পারে না। একথা শুনে ইমরান কিছুটা টেনশনে পড়ে যায়। এদিকে সোনা জয়ের টিউটোরিয়াল ভিডিও দেখে অ্যাবর্শন করার জন্য আনুশকাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তখন ভুলবশত তার ইয়ারফোনটি খুলে গেলে আনুশকা বুঝে যায় যে সে ভিডিও দেখে অ্যাবর্শন করতে চলেছে, যার ফলে আনুশকা বুঝে যায় যে সোনা কোনো সার্টিফাইড ডক্টর নয়। সে তাকে অনেকবার রিকোয়েস্ট করতে থাকে তার অ্যাবর্শন না করার জন্য। সে সোনাকে প্রমিস করে যে সে কাউকেই তার কথা বলবে না এবং সবাইকে বলবে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এখন সে তার ভুল বুঝতে পেরেছে এবং ফিরে এসেছে। সোনার মাথায় এই কথা শুনে একটি বুদ্ধি আসে। সে মিস্টার রাস্তগিকে কল করে জিজ্ঞাসা করে যে সে যদি ভিকটিমকে না মেরে ছেড়ে দেয় এবং ভিকটিম যদি পুলিশকে গিয়ে বলে যে সে সিরিয়াল কিলারের হাত থেকে বেঁচে ফিরেছে, তাহলে তো সবাই বুঝে যাবে যে সিরিয়াল কিলার বাইরে ঘুরছে আর একজন নিরপরাধ মানুষ শাস্তি ভোগ করছে, আর এতে করে নিশ্চয়ই জয় নির্দোষ প্রমাণিত হবে। মিস্টার রাস্তগি বলে এটা কাজ করবে, কিন্তু সে সোনাকে এমন করতে নিষেধ করে, কারণ সিরিয়াল কিলাররা সাধারণত কোনো না কোনো ক্লু রেখে ধরা পড়ে যায়, আর যেহেতু সে সিরিয়াল কিলার নয় তাই সে ধরা পড়ে যাবে। কিন্তু সোনা তার আইডিয়ার উপর বিশ্বাস করে এবং বলে সে কাউকে হত্যা করতে পারবে না, তাই সে এমনটাই করবে। সোনা যখন এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই আমরা আনুশকাকে দেখতে পাই, যে কিনা সোনার অসাবধানতাবশত রেখে যাওয়া সার্জিক্যাল নাইফগুলো হাতের নাগালে পেয়ে যায়। সোনা আনুশকার জন্য ভয়েস রেকর্ড করতে থাকে। ভয়েসে সে বলে সে আনুশকাকে ছেড়ে দিবে, কিন্তু তাকে পুলিশকে গিয়ে বলতে হবে যে সিরিয়াল কিলার তাকে কিডন্যাপ করেছিল, কারণ কোন এক বোকা লোককে গ্রেফতার করাতে তার ইমেজ খারাপ হয়েছে। এখন নিজের করা এই পরিকল্পনায় সোনা অনেক খুশি ছিল, কেননা এখন আর তাকে কাউকেই খুন করতে হবে না। সে খুশিতে ওটিতে গিয়ে দেখতে পায় আনুশকা বেডে নেই এবং সে সোনার জন্য অপমানজনক একটি চিহ্ন দড়ি দিয়ে বানিয়ে গিয়েছে। এতে করে সোনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আর ঠিক তখনই আমরা আনুশকাকে দেখতে পাই যে কিনা স্পাইডারম্যানের মতো দেওয়ালে ঝুলছিল এবং সোনা ঘরে প্রবেশ করলে সে তার উপর আক্রমণ করে দেয়। আনুশকা সোনাকে দেখে অবাক হয়ে যায়, কেননা সোনা তার টিচার ছিল। এখানে সোনা বুদ্ধি খাটায় এবং বলে যে সে আনুশকাকে কিডন্যাপ হতে দেখেছিল, আর এরপর কিডন্যাপার বাইরে গেলে সে তাকে বাঁচানোর জন্য ভেতরে এসেছে। প্রথম অবস্থায় আনুশকা তার কথা বিশ্বাস করে নিলেও সোনার পারফিউমের গন্ধে সে তার উপর সন্দেহ করতে শুরু করে।
সে সোনাকে বলে তার পারফিউমের গন্ধ এবং কিলারের পারফিউমের গন্ধ একই কিভাবে। সোনা এতে করে ভয় পেয়ে যায়, কারণ আনুশকা তাকে সন্দেহ করছে। তাই সে আনুশকাকে বোঝাতে থাকে যে সেও কিলার হয়তোবা সেম ব্র্যান্ডের পারফিউম ইউজ করে। কিন্তু আনুশকা এটা বিশ্বাস করে না এবং তার মোবাইল চেক করে ভয়েস রেকর্ডিংগুলো শুনে ফেলে। ফলে সে বুঝে যায় যে সে যাকে আপনজন ভেবেছিল সেই তার সবচেয়ে বড় শত্রু। এতে করে সোনা এবং তার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাইকোন্ডো চ্যাম্পিয়ন আনুশকার সাথে সোনা কোনো রকমেই পেরে উঠছিল না। এখন এই ধস্তাধস্তির এক পর্যায়ে সোনা আনুশকাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে ফেলে। আর এরপর সে মাটিতে বসে নিজের অনাগত সন্তানকে বলতে শুরু করে এই গল্প এখনই শেষ হবে, তবে সে যেমনটি চেয়েছিল তেমনটি করে নয়। এছাড়া তার কাছে আর কোনো উপায়ও নেই। আর এই দৃশ্যটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এখন আনুশকার জ্ঞান ফিরে আসলে সোনাকে গালি দিতে থাকে। সোনা একটি সার্জিক্যাল নাইফ হাতে নিয়ে তার দিকে এগিয়ে যায়। আনুশকা বলে রোজ রোজ টর্চার করার থেকে তাকে মেরে ফেলাই ভালো। আর এরপর দৃশ্য পরিবর্তিত হলে আমরা ইমরানকে দেখতে পাই, যার কাছে সাধারণ জনগণরা এসে তাদের নিরাপত্তা দাবি করে, কারণ তাদের মতে সিরিয়াল কিলার বাইরে ছিল, যার মানে হলো ডক্টর জয় নিরপরাধ। এখন ইমরান তাদেরকে বলে তার ইনভেস্টিগেশন কখনোই ভুল হয় না। তখনই তাদের কাছে সিরিয়াল কিলার কল দিয়ে বলে যে সে আগের জায়গাতে আরেকটি মেয়েকে হত্যা করেছে, যা শুনে ইমরান হতবাক হয়ে যায়। সে তখনই তার ফোর্স নিয়ে জয়ের ফার্ম হাউসের বেসমেন্টে গিয়ে আরেকটি লাশ খুঁজে পায়। আনুশকার পরিবার তার গায়ে ট্যাটু দেখে লাশটি চিহ্নিত করে যে এটাই আনুশকার লাশ। ফলে এতে করে চারিদিকে ছড়িয়ে পড়ে যে সিরিয়াল কিলার আরও একজন অবিবাহিত প্রেগনেন্ট মেয়েকে হত্যা করেছে, অর্থাৎ জয় কিছুতেই সিরিয়াল কিলার নয়। এখন এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই। সোনা নিশ্চিন্তে বসে গেম খেলছিল, আর ঠিক তখনই কোর্টে মিস্টার রাস্তোগি হুইল চেয়ারে করে উপস্থিত হয়। আর এরপর সে জাজকে বলে যে তার ক্লায়েন্ট জেলে থাকা অবস্থাতেই আরেকটি খুন হয়েছে, যা থেকে প্রমাণিত হয় তার ক্লায়েন্ট মিস্টার জয় সিরিয়াল কিলার নয়। একদিকে সিরিয়াল কিলার বাইরে অন্য সব সাধারণ মানুষের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে ডক্টর জয় বিনা অপরাধে জেল খাটছে। তাই তিনি ডক্টর জয়ের জন্য আদালতে জামিন চাইলে জাজ তাকে জামিন দিয়ে দেয়। সোনা খুশি হয়ে জয়কে জড়িয়ে ধরে, যাকে ইমরান দেখছিল। ইমরান এতে করে কিছুতেই খুশি হয় না, যা বুঝতে পেরে সোনা ইমরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরবর্তী দৃশ্যে সোনা জয়কে নিয়ে বেসমেন্টে আসে। জয় বেসমেন্টে বাঁধা অবস্থায় আনুশকাকে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে এইখানে কি করছে। তখন সোনা তাকে সকল ঘটনা খুলে বলে এবং কান্নায় ভেঙে পড়ে। জয় এসব শুনে অনুধাবন করতে পারে যে তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে, যার জন্য সে এত কিছু করেছে। সোনা তাকে বলে তারা এখন এই মেয়েটিকে কি করবে, কারণ সে তাকে চিনে ফেলেছে। জয় তাকে শান্ত হতে বলে, তারা কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করে নেবে। আর এরপর সোনা আনুশকার জন্য খাবার নিয়ে গিয়ে বলে এসব কিছু তার জন্যই হয়েছে, কারণ সে তাকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু আনুশকাই পালাতে গিয়ে এত কিছু হয়েছে। আনুশকাই তার চেহারা দেখে নিয়েছে। এখন আনুশকা বলে সে চাইলে এখন তাকে মেরে ফেলুক, আর যদি মারারই হয় তাহলে তাকে খাবার কেন দিচ্ছে। সোনা বলে সে তাকে খাবার দিচ্ছে কারণ তার পেটে তার সন্তান বেড়ে উঠছে। এ কথা বলে সোনা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরপরই সিড সেখানে আসে, কারণ সোনার উপর সিডের সন্দেহ হয়েছিল, আর সে সোনার পিছু করতে করতে এখানে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে ইমরান নিরাশ হয়ে বারে বসে ড্রিঙ্কস করছিল। তখনই তার সাথে বারের কিছু লোকেদের সাথে মারামারি শুরু হয়ে যায়। এদিকে সোনা এবং জয় কিছু সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। ঠিক তখনই সোনার অনুতাপ বোধ হতে শুরু হয়, কারণ সে তার স্বামীকে বাঁচানোর জন্য একজন নিরপরাধ মেয়ে এবং তার বাচ্চাকে বিপদে ফেলেছিল। এদিকে সিড আনুশকাকে বেসমেন্টে খুঁজে পেয়ে তার বাঁধন খুলতে যাবে। ঠিক তখনই সে কারোর আসার শব্দ শুনতে পায়। আনুশকা বলে এটা হয়তো বা সেই সিরিয়াল কিলার হবে, তাই সে সিডকে আলমারিতে লুকিয়ে পড়তে বলে। সিট লুকানোর পর ইমরানকে অনেকবার কল করে, কিন্তু বারে ঝগড়া করার জন্য ইমরান তার কল রিসিভ করতে পারে না। তাই সে ইমরানকে মেসেজ দেয়, কিন্তু নেটওয়ার্কের জন্য মেসেজটি ডেলিভার হয় না। আর এরই মাঝে আলমারির দরজা আটকে যায়। অন্যদিকে সোনার হঠাৎ করে ঘুম ভাঙলে সে তার পাশে জয়কে না দেখে চিন্তায় পড়ে যায়।
সে জয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। ফলে সে চিন্তায় পড়ে যায় এবং তখনই বেসমেন্টে যায় আনুশকাকে চেক করার জন্য। তবে সেখানে গিয়ে সে যা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, কারণ সে দেখতে পায় জয় অপারেশনের পোশাক পরে আনুশকার অপারেশন করার প্রস্তুতি নিচ্ছে। আর এখানেই খুলে সবচেয়ে বড় রহস্য, আর সেটা হলো ইমরানের সন্দেহই ঠিক ছিল, জয়ই হলো সিরিয়াল কিলার। জয় এখানে সোনাকে মিসেস সিরিয়াল কিলার বলে ডাকে। সোনা তাকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে এবং কি করছে। তখন জয় বলে আনুশকার অ্যাবর্শনের প্রয়োজন, কারণ সে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছে। আর এরপর তার বাচ্চাকে সে যেখানে সেখানে ফেলে আসবে। আর এরপর ওই অসহায় বাচ্চাকে কেউ পালার জন্য নিয়ে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করবে। সোনা জয়কে বোঝাতে থাকে যে জয়ের সাথে হয়তোবা খারাপ কিছু হয়েছে, তাই বলে সে বাকিদের সাথে এমন করতে পারে না। আসলে জয়ের মা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এবং লোকলজ্জার ভয়ে সে জয়কে ফেলে চলে গিয়েছিল, যে কারণে জয় সমাজে অবহেলিত হতে হতে সিরিয়াল কিলারে পরিণত হয়েছে। জয়ের মতো অপরিপূর্ণ বাচ্চারা জন্ম নিয়ে অবহেলিত হওয়া থেকে সে তাদেরকে বোতলে রেখে শান্তি দিচ্ছে। সোনা ইতিমধ্যে অনুভব করতে পেরেছিল যে সে জয়কে ছাড়িয়ে এনে কত বড় ভুল করেছে। সে জয়ের আসল রূপ দেখে আনুশকাকে বাঁচানোর জন্য একটি সার্জিক্যাল নাইফ নিতে চায়। ঠিক তখনই জয় তার হাতে তা গেঁথে দেয়। অর্থাৎ জয় বুঝে গিয়েছিল সোনার উদ্দেশ্য এবং তার সোনার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা ছিল না। তখনই জয়ের কাছে মিস্টার রাস্তগীর কল আসে। তাদের কথোপকথনের মাধ্যমে সোনা বুঝে যায় যে তারা একে অপরের সব কিছু জানে এবং পরিকল্পনা করেই সোনাকে দিয়ে তারা এত কিছু করিয়েছে জয়কে নিরপরাধ প্রমাণ করার জন্য। এখন জয় সোনাকে চেয়ারের সাথে বসিয়ে আনুশকার অপারেশন করতে চায়। আর এটা বুঝতে পেরে আলমারির ভেতরে আটকে পড়া সিট দরজা খোলার চেষ্টা করতে থাকে, যার শব্দ শুনে জয় নিজে গিয়ে আলমারির দরজা খোলে। সাথে সাথে সিট তার উপর আক্রমণ করে, কিন্তু জয় সিটকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। এখন আলমারি থেকে বের হওয়ার ফলে তার আনসেন্ট মেসেজটি ইমরানের ফোনে সেন্ড হয়ে যায়। এদিকে জয় তাদের সামনেই আনুশকার অপারেশন করতে চায়। যেহেতু অপারেশনের স্কালপেল সোনার হাতে গেঁথে গিয়েছিল, তাই সে আরেকটি আনার জন্য অন্য রুমে যায়। ওই মুহূর্তে ইমরান সেখানে চলে আসে, কারণ সে সিডের পাঠানো মেসেজটি পেয়েছিল। জয় ইমরানকে পেছন থেকে আক্রমণ করে তার পিস্তলটি নিয়ে নেয়, আর এরপর সে ইমরানকেও চেয়ারের সাথে বেঁধে ফেলে। তখন সে ইমরানের মানিব্যাগে তার ছোট বোনের ছবি দেখতে পায়। আর ঠিক তখনই ইমরান তার স্টোরি বলা শুরু করে। ইমরান জানায় সে সোনাকে ভালোবাসতো, কিন্তু তাকে বিয়ে করার আগেই সে তার ছোট বোনের মৃত্যুর খবর পেয়েছিল। তদন্ত করতে গিয়ে সে জানতে পেরেছিল তার বোন মৃত্যুর আগে গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে গিয়েছিল। ইমরান জানতো না তার বোনের কি সমস্যা আছে, আর এই কারণেই সে ওই গাইনোকোলজিস্ট অর্থাৎ ডক্টর জয়ের সাথে দেখা করতে চায়। জয় এটা আগে থেকেই জেনে যায় এবং তার উপর আক্রমণ করে। এর ফলে জয় সৌভাগ্যবশত বেঁচে তো যায়, তবে সে 2 বছরের জন্য কোমায় চলে যায়, যে ব্যাপারটা সোনা জানতো না। তাই তো সে এর মাঝে তার বাবা মায়ের পছন্দ মতো ছেলেকে বিয়ে করে নেয়, কেননা সে ভেবেছিল ইমরান তাকে বিয়ে করবে না বলেই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে কোথাও একটা চলে গিয়েছে, যে ব্যাপারটা ভেবে এখন সোনার অনেক খারাপ লাগে। এদিকে ইমরান জানতো তার বোনের খুনি ডক্টর জয়, আর এই কারণেই সে ডক্টর জয়ের পিছু পিছু এই এলাকাতে নিজের পোস্টিং করে চলে আসে এবং ডক্টর জয়কে ফাঁদে ফেলে হাতে নাতে ধরে। তবে সোনা বোকামি করে জয়কে নিরপরাধ প্রমাণ করে ফেলেছিল। এখন এটা ভেবেই সাইকোটা হাসতে হাসতে গান চালিয়ে আনুশকার অপারেশন করতে শুরু করে। এই সুযোগে ইমরান চেয়ার থেকে উঠে সোনার হাতে গেঁথে থাকা স্কালপেলটি দিয়ে তার হাতের বাঁধন খুলে জয়ের দিকে সেটা ছুঁড়ে মারে। সোনা সিডের বাঁধন খুলে দিলে সিড আনুশকাকে নিয়ে হসপিটালে যেতে চায়। তখন জয় ইমরানের পায়ে আক্রমণ করে আনুশকার উপরও আক্রমণ করতে চায়, কিন্তু তখনই সোনা আনুশকার সামনে চলে আসাতে ছুরির আঘাতটি তার পেটে লাগে। ফলে সোনার ব্লিডিং হতে শুরু হয়। যেহেতু জয় ভুলবশত নিজের সন্তানকেই মেরে ফেলেছিল, তাই সে ভেঙে পড়ে। আর এই সুযোগে ইমরান জয়ের পিঠে স্ক্যালপেলটি দিয়ে আঘাত করে। ভয়ঙ্কর এন্ডিং এর মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি টুইস্টে ভরা এই সিরিয়াল কিলারের গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।